আমি কিছু ড্রেস ফোল্ড করে নিচ্ছিলাম যেগুলো মেলা ছিল বাইরে, তারপরে ডিরেক্ট চলে গেছিলাম কিচেনে চাটা বানাবো বলে। অনেকক্ষণ ধরেই চাটা একটু লিকারটা বেশি করে দিয়েই আমি খাই, চিনিটা কম, কালারটা না এলে যেন খাওয়ার ইচ্ছেটাই থাকে না। নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা কিন্তু আজকে কলকাতার একটা মেমোরি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দুজনের জন্য চা বানিয়ে নিয়েছিলাম, তার কিছুক্ষণ আগে মাকে দিয়ে দিয়েছিলাম। নর্মালি আমি বিকেলবেলা চাটা হাজব্যান্ডের সাথেই কলকাতাতে একসাথে খেতে পছন্দ করি, যেখানে যেহেতু ওর ওখানে একটু ফ্রি টাইমও থাকে, দুজনে একসাথে গল্প করতে করতে চাটা খাওয়া হয়ে যায়। তো দেখো, দুজনে দুটো সুন্দর ছোটসা কাপে নিয়ে নিয়েছি, তারপর ডাইনিং টেবিলে ওকে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখছো এখন সিঙ্কে এত বাসন টাসন পড়ে আছে, এগুলো আমাদের যে দিদি এসে ধোয়া মাজা করতো সেই দিদি ধুতো। শুধুমাত্র এই পাথরের প্লেটে যেগুলো আমরা খাই সেগুলো না দিদি খুব ভয় পেত, তো ওই জন্য দুটো জাস্ট পাথরের প্লেট আমি ধুয়ে নিয়েছিলাম, আর দুটো ওই যেটাতে চা খেলাম ওই কাপগুলো, কারণ ওগুলো না ভেঙে যাওয়ার চান্সেস থাকে বলে মাকে দিদি আগেই বলে রাখতো। তারপর না ওই দিন একটু খিচুড়ির প্ল্যান ছিল, খিচুড়িটা না একটু কিমা দিয়ে আর ডিম দিয়ে বানানোর প্ল্যান করেছিলাম। খিচুড়িটা বানাচ্ছিলামও আমি, ওপর থেকে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তার সাথে কি ছিল জানো, এই যে সুন্দর করে ওপর থেকে পোস্ত ছড়ানো বেগুন ভাজা। তখন তো কিচেনে চলে গেছিলাম, পুরো ড্রেসগুলো ফোল্ড হলো না, এখন আবার কিছুটা কাজ মিটিয়ে চলে এসেছিলাম রুমে। তারপরে এই যে বালিশের কভার, আমার ড্রেসগুলো সব কিছু ফোল্ড করছিলাম। জানো তো ওই সময় না জাস্ট প্রেগনেন্সি পিরিয়ডটা ওভারকাম করেছিলাম, মাধবিক তখন জাস্ট কিছু মান্থ হবে, তাই জন্য আমাকে একটা বেল্ট ইউজ করতে হতো। ভীষণ পরিমাণে কোমরে পেন হতো, তোমরা হয়তো এটা জেনেই থাকবে। এটা কিন্তু আমাকে স্যার সাজেস্ট করেছিল। যেই দিন আমাকে ডিসচার্জ দিয়েছিল সেই দিন একদম আমার ওয়েস্টের মেজারমেন্ট নিয়ে এটা বানানো হয়েছিল। এটা কিন্তু আমার জন্য খুবই বেনিফিটেড হয়েছে, বিকজ আমি ওই সময় কোথাও যাওয়া, সিঁড়ি দিয়ে নামা, দাঁড়িয়ে থেকে একটু বেশিক্ষণ কাজ করলেই ভীষণ পেন হতো। বাট এটা পরে নেওয়ার পর আমি সেই ফিলটাই আর করতে পারলাম না। আজকে তোমাদের সাথে এটা শেয়ার করেছি, যদি কেউ এই সময় ওটা পরে থাকো প্রেগনেন্সি মানে পিরিয়ডের পর, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যেও। তারপর মা না ভেজিটেবল চপ বানিয়েছিল, চপের সব কিছু রেডি করাই ছিল, শুধু মা বলেছিল ফ্রাই করে সবাইকে একটু দিয়ে দাও। সেই দিন বাড়িতে একজন দিদিও আসার কথা ছিল, তো আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম। প্লেটে দেখো একটা টিস্যু নিয়ে নিয়েছিলাম, বিকজ এক্সট্রা তেলটা তাহলে ওতে টেনে নেবে, বেশি তেল খেতেও আবার খুব একটা ভালো লাগে না। মায়ের হাতের এই ভেজিটেবল চপটা বিশ্বাস করো ভীষণ টেস্টি খেতে হয়, আর খেতেও যেমন হয়েছিল মনে হচ্ছিল দুটো নয় অনেকগুলো খাওয়া হয়ে যাবে। তো ভেজে নিয়েছিলাম, প্রথমে মাকে দিয়ে দিয়েছিলাম, তারপরে এক্সট্রা কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি আর হাজব্যান্ড গল্প করতে করতে আবার খাওয়া দাওয়া করে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট রেখে যেও।